الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়মিত মজলিস, যে মজলিসের নাম দেওয়া হয়েছে ইসলাহি মজলিস, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গুনাহের কাজ একটা দাগ রেখে তারপর বিদায় হয়, একটা কুফল রেখে তারপরে বিদায় হয়। গুনাহ যে করলো, এরপরে গুনাহ করে যখন সে বিরত হলো, বন্ধ করলো কাজটা, তো গুনাহটা যখন চলে গেল, একটা দাগ রেখে সে চলে গেল। ঘরে যখন চোর আসে, ডাকাত আসে, তো কিছু একটা করে তারপর সে যায়। তো গুনাহ যে ব্যক্তি করবে তার জিন্দেগিতে একটা না একটা দাগ পড়বে। তবে দাগটা এমন, আল্লাহ যদি চান তো এই দাগটা আল্লাহ মুছে দিতে পারে। আমরা যখন আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাই, দুইটা কথা বলি আল্লাহর কাছে। একটা কথা বলি যে আল্লাহ গুনাহটাও মাফ করেন, দাগটাও মুছে দেন। দুইটা কথা বলি, গুনাহও মাফ করেন, গুনাহের দাগও মুছে দেন। এই দুইটা কথা দিয়ে কিন্তু আল্লাহর কাছে আমরা মাফ চাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া আল্লাহ তাআলা তাকে শিখিয়েছিলেন, সেই দোয়ার মধ্যে মূলত দুইটা কথা। আল্লাহ গুনাহটাও মাফ করে দেন, দাগটাও মুছে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুইটা কথা, ক্ষমা না করেন এবং দয়া না করেন। ক্ষমা করা মানে তো গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, এরপরে আবার দয়া কেন?
দয়া মানে যে গুনাহ শুধু মাফ করে দিলেন এতটুকু যথেষ্ট না, গুনাহের একটা দাগ তো আছে দুনিয়াতে। আপনি যে দাগটাও মুছে না দেন, গুনাহের একটা ফল প্রকাশ পাবে তো আখিরাতে, শাস্তি হবে। আরেকটা ফল হলো কোথায়? দুনিয়াতে গুনাহের দাগ। এটাকেই এই দোয়ার মধ্যে ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি মাফ না করেন আর দয়া না করেন, তো মাফ করা মানে গুনাহটা ক্ষমা হয়ে গেল, আর দয়া করা মানে ক্ষমাও করেন, আর গুনাহটা করার কারণে আমার যে ক্ষতিগুলো হয়ে গেছে এই ক্ষতিগুলো আপনি দূর করে দেন। গুনাহের একটা দাগ আছে, সূরা বাকারার একেবারে শেষ আয়াতে আছে না? সূরা বাকারার শেষ আয়াত কি আয়াত? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এরপরে ওয়া'ফু আন্না ওয়াগফির লানা। শব্দ কয়টা? দুইটা। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা। আমরা যখন বাংলা অনুবাদ দেখব, এই যে উ'ফু আর ওয়াগফির, উ'ফু ওয়া'ফু ওয়াগফির, বাংলা অনুবাদ কিন্তু কাছাকাছি, ক্ষমা করুন, মার্জনা করুন। কিন্তু আরবি ভাষার গভীরতার মধ্যে যখন প্রবেশ করব তখন দেখবো যে শব্দ দুইটার মধ্যে পার্থক্য আছে। ইগফির, ইগফির মানে হলো গুনাহটাকে ঢেকে দিন, গুনাহকে কি করুন? ঢেকে দিন। মাগফিরাত, মাগফিরাত শব্দের মূল অর্থ হচ্ছে ঢেকে রাখা। কি করা? ঢেকে রাখা। ঢেকে রাখা মানে এটা আছে ভিতরে, কিন্তু এর কোনো প্রভাব বাহিরে পড়বে না, কিন্তু ভিতরে জিনিসটা কি রয়ে গেছে। ঢাল আছে না, ঢাল, অথবা মাথার যে টুপি, শিরস্ত্রাণ, হেলমেট, যুদ্ধের মধ্যে সৈনিকরা যেটা পরে মাথায়, বা আমাদের বিভিন্ন বাহিনী যে মাথায় হেলমেট পরে, এটাকে বলা হয় মিগফার। এই মাগফিরাত শব্দ থেকে এসেছে, কারণ এটা কি করে? মাথাকে ঢেকে রাখে। এর নিচে কি আছে? মাথা আছে। ইগফির মানে আল্লাহ গুনাহকে ঢেকে রাখেন, আমার গুনাহকে কারোর সামনে প্রকাশ করে দিয়েন না। যদি আমার গুনাহের কারণে আমার শাস্তি হয় তাহলে তো প্রকাশ হয়ে গেল। এর মানে গুনাহটা রয়ে গেছে, কিন্তু আল্লাহ কি করবেন না? শাস্তি দিবেন না, ঢেকে রেখেছেন। আর উফু মানে হলো শুধু ঢেকে রাখবেন না, আল্লাহ গুনাহটাকে মিটিয়ে দেন, মুছে দেন, একেবারে গুনাহকে কি করে দেন? মুছে দেন। বোঝা গেল গুনাহের কি আছে? একটা দাগ আছে। অনেক মানুষ গুনাহ থেকে বিরত হয়, ঠিক আছে, কিন্তু গুনাহের দাগটা তো রয়ে যায়। গুনাহের দাগটা রয়ে যায় আমাদের জিন্দেগিতে। মাঝে মাঝে গুনাহের এমন দাগ লাগে যে দাগটা আল্লাহ তাআলা বিভিন্ন হিকমতের কারণে আর মুছেন না। ওই দাগ, ওই ক্ষত নিয়ে আমাদের জিন্দেগি কাটাতে হয়। এজন্য গুনাহ করব, পরে মাফ চেয়ে নেব, এই যে একটা মানসিকতা আছে, এই মানসিকতা আমাদের পরিহার করতে হবে। এই জন্য যে অনেক সময় মাফ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু দাগটা তো রয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন। তো গুনাহের কি দাগ, কি ক্ষতি, এই বিষয়ে কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমাদের বড়রা তো অনেক কথাই বলেছেন। তাদের মধ্যে একজন হলেন হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি। হাফেজ ইবনুল কাইয়িম, ইনি ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য, শাগির্দ। হিজরি ৮ম শতাব্দীর একেবারে হাতে গোনা কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের একজন হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। বহু কিতাব লিখেছেন, প্রত্যেকটা কিতাবেই ফায়দায় ভরা। এর মধ্যে একটা কিতাব হলো ফাওয়ায়েদ,
কিতাবের নামে কি? ফাওয়ায়েদ। ফাওয়ায়েদ মানে হলো ফায়দা সমূহ, বিভিন্ন জ্ঞানগর্ভ কথা, উপকারী কথা। আল ফাওয়ায়েদ তার এক কিতাব আছে, বিখ্যাত কিতাব। সেই কিতাবের একটা ইবারত আজকে আমি আপনাদের সামনে একটু মুযাকারা করব। এখানে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ সম্পর্কে এমন একটা কথা বলেছেন, একটু চিন্তা করলে আমাদের জন্য গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আমিও ব্যক্তিগত জিন্দেগিতে গুনাহের প্রতি যখন আকর্ষণ তৈরি হয়, তো এই কথাটা চিন্তা করলে বেঁচে থাকা সহজ হয় আমার জন্য। কথাটা হলো, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা অল্প সময় শুধু কথাটা একটু মুযাকারা করে আজকের মজলিস ইনশাআল্লাহ শেষ করব, 10-15 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ই'লাম আন্না আস-সাবরা আনিল মাসিয়াহ আসহালু মিনাস সাবরি আলা মা তুজিবুল মাসিয়াহ। ই'লাম, জেনে রাখো, আন্না আস-সাবরা আনিশ শাহওয়াতি, যে গুনাহের কাজ থেকে সবর করা, ধৈর্য ধরা অনেক সহজ, আসহালু অনেক সহজ, মিনাস সাবরি আলা মা তুজিবুশ শাহওয়া, গুনাহ করার পরে যে পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতির উপরে সবর করা থেকে। গুনাহ না করার যে কষ্ট, গুনাহ থেকে সবর সহজ। কিসের তুলনায় সহজ? গুনাহ পরবর্তী পরিস্থিতির উপরে সবর করা থেকে। প্রত্যেকটা গুনাহের পরে একটা কি আসে, এমন একটা হালাত আসে যে হালাতে সবর করা কি হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তো সেই অবস্থা থেকে, সেই অবস্থায় ধৈর্য ধারণ করা থেকে অনেক সহজ হলো গুনাহ না করার কষ্টটাকে সহ্য করে নেওয়া। গুনাহ না করার একটা কি আছে, কষ্ট আছে। গুনাহ করতে মনে চাচ্ছে, কিন্তু আমি কষ্ট করলাম, গুনাহটা করলাম না, কষ্ট হলো আমার, কিন্তু যদি এই কষ্টটা আমি স্বীকার না করি, গুনাহটা করে ফেলি, তাহলে এমন কিছু পরিস্থিতি আমার সামনে আসবে যে পরিস্থিতিতে ধৈর্য ধরা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো কথাটা হলো এই যে, জেনে রাখো, গুনাহ থেকে সবর, গুনাহ পরবর্তী পরিস্থিতির উপর সবর থেকে অনেক সহজ। কিভাবে? ফাইন্নাশ শাহওয়াতা ইম্মা আন তুজিবা আলামান ওয়া উকুবা। কেননা গুনাহ, শাহওয়াত, মনের চাহিদা পূরণ করার গুনাহ, এই গুনাহের দ্বারা কখনো এমন হবে যে কোনো একটা যন্ত্রণা চলে আসবে, কোনো একটা শাস্তি চলে আসবে। জিনা করলো কেউ, জিনার গুনাহ করলো, চুরির গুনাহ করলো, এরপরে তার উপর কি আসবে, শাস্তি আসবে না? এই শাস্তির উপরে ধৈর্য ধরা এর থেকে অনেক সহজ ছিল এই গুনাহটা কি না। যদি গুনাহ করতে তার মনে চাচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল, নিজেকে বিরত রাখা, কিন্তু সেই কষ্টটা সহ্য করা এই পরবর্তী পরিস্থিতির কষ্ট থেকে কি ছিল, অনেক সহজ ছিল। ফাইন্নাশ শাহওয়াতা ইম্মা আন তুজিবা আলামান ওয়া উকুবা ওয়া ইম্মা আন তাকতা'a লাযযাতান আকমালা মিনহা। অনেক সময় এমন হয় গুনাহের কারণে এমন একটা স্বাদ থেকে তুমি বিচ্ছিন্ন, মাহরুম হতে পারো, যেই স্বাদ গুনাহের স্বাদ থেকে অনেক বড় ছিল, গুনাহের স্বাদ থেকে অনেক বড় ছিল। বিশেষ করে যুবক বয়সে যে গুনাহগুলো, যে গুনাহের দ্বারা স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাস্থ্যের এমন ক্ষতি হয়ে যায় যে ক্ষতি সারা জিন্দেগি টানতে না, যে ক্ষতির প্রভাব ব্যক্তিগত জিন্দেগির মধ্যে পড়ে, পারিবারিক জিন্দেগির মধ্যে পড়ে যায়। তো একটু নিজেকে এই শাহওয়াত দমন করে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, এই কষ্টটা সহজ ছিল কোন কষ্টের তুলনায়? এই জিন্দেগি ভর এখন যে একটা মহা আনন্দ থেকে
বড় একটা সুখ থেকে বঞ্চিত হতে হচ্ছে, এই কষ্ট থেকে অনেক সহজ ছিল। ইম্মা আন তাকতা, গুনাহ কি করে কেটে দেয় এমন স্বাদকে, যেই স্বাদ গুনাহের স্বাদ থেকে আরো পরিপূর্ণ ছিল। ওয়া ইম্মা আন তুদিআ ওয়াক্তান ইদাআতুহু হাসরাতুন ওয়া নাদামা। 3 নম্বর হলো যে গুনাহ অনেক সময় এমন কিছু সময়কে নষ্ট করে দেয়, যে সময়গুলো নষ্ট হওয়ার কারণে জিন্দেগি ভর আফসোস করতে হয়, জিন্দেগি ভর আফসোস করতে হয়। গুনাহে ডুবে থাকার কারণে আমার জিন্দেগির এমন কিছু সময় নষ্ট হয়ে গেছে, যে সময় নষ্ট হওয়ার কারণে আমাকে জিন্দেগি ভর কি করতে হচ্ছে, আফসোস করতে হচ্ছে। হাসরাতান ওয়া নাদামা, মানুষের জিন্দেগির সবচেয়ে কঠিন শাস্তির নাম কিন্তু আফসোস। হাসরের ময়দানে অনেক শাস্তি হবে, অনেক কঠিন পরিস্থিতি হবে। এই সমস্ত পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিস্থিতিকে বড় করে তুলে ধরেছেন, সেটা হলো আফসোস। হাসরের ময়দানের কিয়ামতের দিনের একটা নাম হলো ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। অথচ সেদিন তো আফসোস ছাড়াও তো কত কিছু হবে, ঘাম ঝরবে, মাথার উপরে সূর্য থাকবে, কত কঠিন পরিস্থিতি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিস্থিতির উপরে যে পরিস্থিতিটার নাম এই দিনের নামের সাথে যুক্ত করে দিয়েছেন, সেটা কি, আফসোস। একটা গুনাহের কারণে তোমার জিন্দেগিতে এমন হতে পারে যে সারা জিন্দেগি তোমার কি করতে হচ্ছে, আফসোস করতে হচ্ছে। 4 নম্বর, ওয়া ইম্মা আন তাসলিমা ইরদান তাওফীরুহু আনফাউ লিল আবদি মিন সালমিহি। এই কোন গুনাহ এমন হতে পারে যে গুনাহের কারণে তোমার সম্মান হানি ঘটতে পারে। ইজ্জতওয়ালা মানুষ, সামাজিকভাবে বড় ইজ্জত ছিল লোকটা, এমন একটা গুনাহ করেছে তার ইজ্জত সব শেষ হয়ে গেছে। অথচ এই গুনাহ থেকে সবর তার জন্য অনেক সহজ ছিল বর্তমান পরিস্থিতি থেকে। ওয়া ইম্মা আন তাসলিমা ইরদান, তোমার এমন কোন ইজ্জত সম্মান চলে যেতে পারে যে সম্মানকে রক্ষা করা তোমার জন্য অনেক বেশি সম্মানজনক ছিল। 5 নম্বর, ওয়া ইম্মা আন তুযহিবা মালান বাকাউহু খায়রুম মিন যাহাবিহি। গুনাহের কারণে অনেক সময় মালের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়। গুনাহ তোমার সম্পদকে ছিনিয়ে নিতে পারে, যে সম্পদের স্থায়িত্ব টিকে থাকা সম্পদ চলে যাওয়া থেকে উত্তম ছিল। ইম্মা আন তুযহিবা মালান, গুনাহ সম্পদকে ছিনিয়ে নিতে পারে, যে সম্পদের টিকে থাকা উত্তম ছিল সম্পদ চলে যাওয়া। 6 নম্বর, ওয়া ইম্মা আন তাদা কদরান ওয়া জাহান বাকাউহু খায়রুম মিন ওয়াদইহি। তোমার সামাজিকভাবে কোনো ইজ্জত ছিল, কোনো সম্মান ছিল, সেই সম্মান চলে যেতে পারে, যে সম্মান টিকে থাকা তোমার জন্য এই সম্মান হানি হওয়া থেকে উত্তম ছিল। ওয়া ইম্মা আন তাসলুবা নি'মাতান, 7 নম্বরে বলছেন যে আন তাসলুবা নি'মাতান বাকাউহা আলায্যু ওয়া আতয়াবু, বাকাউহা আলায্যু ওয়া আতয়াবু মিন নাইলিশ শাহওয়াত। গুনাহের কারণে কোন নিয়ামত চলে যেতে পারে, এমন নিয়ামত যে নিয়ামতের স্বাদ, যে নিয়ামতের আস্বাদ এই গুনাহ থেকে অনেক বেশি ছিল। এই প্রত্যেকটা কথা আমাদের যদি মনে থাকে, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ। এমন নিয়ামত ছিনিয়ে নিতে পারে, যে নিয়ামত, যে নিয়ামতের স্থায়িত্ব অনেক সুস্বাদের ছিল, আনন্দের ছিল, এই গুনাহের আনন্দের তুলনায়। 8 নম্বর, ওয়া ইম্মা আন তুতাররিকা লিওয়াদি'in ইলাইকা তারিকান লাম ইয়াকুন ইয়াজিদুহা ক্বাবলা যালিক। কোন গুনাহ এমন, যে গুনাহের কারণে
একজন নিচু মানের মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যে তোমার দিকে কোনোদিন চোখ দূরে তাকাতে সাহস পায়নি, এমন মানুষও তোমার উপর কথা বলতে সাহস পেয়ে যেতে পারে। এমন গুনাহ হয়ে গেছে, কোন সম্মানী মানুষ এমন অন্যায় করে ফেলেছে, এখন সমাজে যারা নিচু মানের লোক ছিল, এই লোকগুলো এখন এই সম্মানী মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার সামনে এসে উচ্চবাচ্য করছে, উচ্চ আওয়াজে কথা বলছে। এগুলো কেন হলো? কোন একটা গুনাহের কারণে। এর থেকে কত ভালো ছিল এই গুনাহটা না করা। ওয়া ইম্মা আন তুনসিয়া ইলমান যিকরুহু আলাযযু মিন নাইলিশ শাহওয়া। কোন গুনাহ এমন হতে পারে, গুনাহের কারণে ইলম ভুলে যেতে পারো, কোরআনের কথা, হাদিসের কথা, ইলমের কথা ভুলে যেতে পারো। যে ইলম স্মরণ রাখা গুনাহের স্বাদ থেকে তোমার জন্য অনেক সুস্বাদের ছিল। গুনাহ মানুষকে কি ভুলিয়ে দেয়? ইলম ভুলিয়ে দেয়। ওয়া ইম্মা আন তুনসিয়া ইলমান যিকরুহু আলাযযু মিন নাইলিশ শাহওয়া ওয়া ইম্মা আন তুশমিতা আদুওয়ান ওয়া তুহজিনা ওয়ালিয়া। কিংবা গুনাহ তোমার শত্রুকে হাসাতে পারে, বন্ধুকে কাঁদাতে পারে। গুনাহের কারণে তোমার যারা শত্রু তারা তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারে, আর তোমার যারা বন্ধু তারা তোমার ব্যাপারে তারা পেরেশানিতে পড়তে পারে যে আমাদের এই কাছের মানুষটা কি করবে। আর শত্রুরা তোমাকে নিয়ে হাসাহাসির সুযোগ পেয়ে যেতে পারে। এর থেকে কত ভালো ছিল এই সামান্য একটা গুনাহ না করা। ওয়া ইম্মা আন তাকতাআ আত-তারিক আলা নি'মাতিন মুকবিলা। গুনাহের কারণে এমন হতে পারে যে একটা নিয়ামত তোমার জিন্দেগিতে এসে যাচ্ছিল, প্রায় এসে গিয়েছিল, আর একটু হলে চলে আসতো। গুনাহের কারণে সেই নিয়ামতটা আবার চলে যেতে পারে। আর একটু হলে এসে গিয়েছিল আমার জিন্দেগিতে বড় নিয়ামত, এমন অসংখ্য নিয়ামত তোমার জিন্দেগি থেকে উঠে যেতে পারে গুনাহের কারণে। যে আরেকটু হলে আমার দ্বারা একটা বড় কাজ হয়ে যাচ্ছিল, আরেকটু হলে আমার দ্বারা একটা বড় বিশাল কিছু হয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলার বড় কোনো নিয়ামত আমার জিন্দেগিতে এসে যাচ্ছিল, কিন্তু গুনাহে লিপ্ত হওয়ার কারণে নিয়ামতটা চলে গেছে। ওয়া ইম্মা আন তুহদিসা সিফাতান লা তাজুল। অথবা গুনাহের কারণে তোমার জিন্দেগিতে এমন কোন গুণ, এমন কোন ওয়াসফ, এমন কোন শব্দ তোমার জিন্দেগির সাথে যুক্ত হয়ে যেতে পারে যেটা তোমার মওত পর্যন্ত, এমনকি মওতের পরেও আর দূর হবে না। এই চোর চুরি করেছে, কি নাম কি হয়ে গেছে? ডাকাতি করতো, নাম কি হয়ে গেছে? এমন কোন সামাজিক অন্যায় সে লিপ্ত হয়েছিল, সেই অন্যায়ের কারণে তার নামের সাথে সেটা যুক্ত হয়ে গেছে। এই কথাগুলো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমি আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জিন্দেগিতে যখন এই গুনাহের প্রতি একটু কোনো আকর্ষণ আসে, আমি এগুলো চিন্তা করলে আমি আল্লাহ তাআলা আমাকে সহজ করে দেন, তৌফিক হয়, বেঁচে থাকি। কি দরকার নিজেকে পরবর্তী পেরেশানির মধ্যে লিপ্ত করার? যে পেরেশানিগুলোর সম্পর্ক কোথায়? দুনিয়াতে। আর আখিরাতের কথা তো আসেই। এই সবগুলো পেরেশানি, এগুলো হলো গুনাহের দাগ, গুনাহের। এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করব, চেষ্টা করব, মেহনত করব, ফিকির করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে মনের চাহিদা সংক্রান্ত গুনাহ, শাহওয়াত সংক্রান্ত গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আজকে সংক্ষেপে মুযাকারা হইল একটু অল্প কথা, লালমাটিয়া সবক পড়ার পরে এই জন্য মজলিসটা ধরে রাখার জন্য আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ সব ধরনের গুনাহ থেকে নাফরমানি থেকে চোখের গুনাহ জবানের গুনাহ লজ্জাস্থানের গুনাহ হারাম উপার্জনের গুনাহ বদগুমানির গুনাহ আয় আল্লাহ যত ধরনের গুনাহ আছে মাওলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন আয় আল্লাহ আপনি হেফাজত না করলে আপনি তৌফিক না দিলে মাওলা আমরা পারবো না মেহেরবানি করে আমাদেরকে আপনি তৌফিক দান করে সব গুনাহ সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করে আয় আল্লাহ আপনি তৌফিক দান করে আল্লাহ আপনি তৌফিক দান করে ইয়া আল্লাহ হে আল্লাহ গুনাহ করতে করতে মাওলা আমাদের ভিতরটা খালি হয়ে গেছে মাওলা শুধু একটা খাঁচা নিয়ে ইয়া আল্লাহ শুধু একটা খাঁচা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি মাওলা ভিতরটা একেবারেই খালি মাওলা মেহেরবানি করে মাওলা গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান গুনাহ করে করে বহুত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি গুনাহ করে করে বহুত নূর থেকে বঞ্চিত হয়ে গেছি গুনাহ করে করে মাওলা নিজেকে অনেক বেশি বঞ্চিত করে ফেলেছি মাওলা মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে maaf করে দেন আল্লাহ আমাদেরকে maaf করে দেন আল্লাহ এই মজলিসে আপনার অনেক নেক বান্দা আছে ইয়া আল্লাহ এই মজলিসে অনেক তাহাজ্জুদ গুজার বান্দা আছে ইয়া আল্লাহ এই মজলিসে এমন অনেকে আছে যাদের জামাত ছুটে না যাদের তাকবীরুল্লাহ ছুটে না ইয়া আল্লাহ এখানে অনেকে আছে যাদের জিন্দেগিতে হারাম উপার্জন বলতে কিছু নাই ইয়া আল্লাহ এখানে অনেকে আছে যারা গভীর রাতে আপনার কাছে কান্নাকাটি করে ইয়া আল্লাহ আপনার প্রিয় অনেক বান্দারা এখানে আছে ইয়া আল্লাহ তাদের বরকতে আমাকে আপনি maaf করে দেন হে আল্লাহ আমাকে আপনি maaf করে দেন আল্লাহ আমাকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন হে আল্লাহ আমাদের এই পুরো জামাতকে maaf করে দেন হে আল্লাহ আপনি আমাদেরকে হাত ধরে আপনি হেফাজত করেন আমাদেরকে হাত ধরে আপনি হেফাজত করেন আল্লাহ গুনাহ হয়ে যায় কিন্তু ভালো তো লাগে না মাওলানা গুনাহ হয়ে যায় কিন্তু ভালো তো লাগে না মাওলানা ইয়া আল্লাহ গুনাহের অস্থিরতা এই পেরেশানি মাওলা ইয়া আল্লাহ এই সমস্ত হালাত থেকে মাওলা আপনি আমাদেরকে হেফাজতে রাখেন ইয়া আল্লাহ গুনাহের এই যন্ত্রণা থেকে মাওলা আপনি আমাদেরকে রক্ষা করে নেক কাজের স্বাদ আমাদেরকে দান করে ঈমানের মজা আমাদেরকে দান করে ইয়া আল্লাহ আমাদের জিন্দেগি ক্ষত বিক্ষত হয়ে গেছে মাওলা ইয়া আল্লাহ গুনাহে জর্জরিত হয়ে গেছি মাওলা ইয়া আল্লাহ নাফরমানিতে ডুবে গেছি মাওলা ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি উদ্ধার করে পুরোপুরি পাক সাফ বানিয়ে দেন পুরোপুরি পাক সাফ রাখেন আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ ফয়সালা করে দেন ইয়া আল্লাহ আপনি ফয়সালা করে আল্লাহ আমাদের সবার জন্য গুনাহ মুক্ত জিন্দেগি ফয়সালা আপনি করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আপনার ফয়সালা হয়ে যাক আল্লাহ আপনার ফয়সালা হয়ে যাক আল্লাহ ফয়সালা হয়ে যাক আল্লাহ আপনি ফয়সালা করে দেন আপনার ফয়সালা হয়ে গেলে আর কোনো পেরেশানি নেই ইয়া আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনার ইচ্ছার বাইরে কিছুই হয় না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার জন্য গুনাহ মুক্ত জিন্দেগির ইচ্ছা করেন গুনাহ মুক্ত জিন্দেগির ফয়সালা করেন ইয়া আল্লাহ আমাদেরকে আপনার দয়া দিয়ে আপনি হেফাজত করেন আপনার মহব্বত দিয়ে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ একটা সেকেন্ডের জন্য এক পলক সময় মুহূর্তের জন্য মাওলা ইয়া আল্লাহ পলকের জন্য মাওলা আমাদেরকে আপনি আমাদের হাতে ছেড়ে দিয়ে না ইয়া আল্লাহ আপনি নিজ কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন আমাদের অবস্থা ভালো না মাওলা আমাদের হাল ভালো না মাওলা ইয়া আল্লাহ আমাদের ব্যক্তিগত জিন্দেগি ইয়া আল্লাহ কেমন মাওলা আপনি সবকিছু জানেন মাওলা ইয়া আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে বেইজ্জত করেন না হাসরের ময়দানে বেইজ্জত করেন না ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ maaf করে দেন আল্লাহ আমরা দুর্বল মাওলা
ইয়া আল্লাহ, আপনি চাইলে আমাদেরকে মাফও করতে পারে, চাইলে মাফও করতে পারে। আমরা আপনার এই বান্দা, আপনার সব ক্ষমতা আছে মাওলা। ইয়া আল্লাহ, কিন্তু আপনি রহিম, আপনি করিম, আপনি মেহেরবানি করে মাওলা আমাদেরকে মাফই করে দেন, আমাদেরকে দয়াই করেন মাওলা, আমাদেরকে মেহেরবানি করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি বলেছেন গুনাহ যদি আসমান পর্যন্ত চলে যায়, আসমান পর্যন্ত, জমিন আসমানের পুরো জায়গা যদি গুনাহ দিয়ে ভরে যায়, তারপর যদি বান্দা আপনার কাছে মাফ চায়, আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, সেইভাবে মাফ চাওয়ারও তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন, মাফ চাওয়ার মতো মানসিকতা আমাদেরকে দিয়ে দেন। ইয়া আল্লাহ, মাফ চাওয়ার মতো দিল আমাদেরকে আপনি দিয়ে দেন, দিলের মধ্যে কান্না দিয়ে দেন, দিলের মধ্যে আফসোস দিয়ে দেন, দিলের মধ্যে হাসরত দিয়ে দেন। ইয়া আল্লাহ, স্বপ্ন জিন্দেগি ভালো লাগে না, আপনার থেকে দূরত্বের জিন্দেগি ভালো লাগে না। ইয়া আল্লাহ, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় বারবার হোঁচট খাই, বারবার পড়ে যাই। ইয়া আল্লাহ, কে আমাদেরকে উদ্ধার করবে আপনি ছাড়া? ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে ছোট্ট শিশুর মতো আপনি উদ্ধার করে। ইয়া আল্লাহ, ছোট্ট শিশুর মতো আমাদেরকে বাঁচায় রাখেন, অবুঝ বাচ্চার মতো আমাদেরকে হেফাজত করেন, অবুঝ শিশুর মতো আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা বাকিয়াতুন কাবাকিয়াতিল মাদিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে হেফাজত করে মাফ করে দেন, মাফ করে দেন। আজকের এই মজলিসের পর থেকে আমাদের পুরো জিন্দেগিটা আরেক জিন্দেগি বানিয়ে দেন, অন্য এক জিন্দেগি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনার পরিবর্তন করতে সময় লাগে না। ইয়া আল্লাহ, দুনিয়াতে একটা অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তনে কত সময় লাগে। ইয়া আল্লাহ, কিন্তু আপনার তো শুধু কুন আর ফায়াকুন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের অবস্থাকে পরিবর্তন করে দেন। আমরা অনেক খারাপ হয়ে গেছি, অনেক কষ্ট হয়ে গেছি, অনেক বরবাদ হয়ে গেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে উদ্ধার করে, আমাদেরকে আপনি হেফাজত করে, আমাদেরকে আপনি গুনাহমুক্ত জিন্দেগি দিয়ে দেন, আপনার সাথে একটু মুহাব্বত দিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ব্যক্তিগত সম্পর্ক মজবুত করে দেন, আপনার সাথে আমাদের জাতি সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক মজবুত করে দেন, ব্যক্তিগত সংযোগ মজবুত করে দেন। ইয়া আল্লাহ, আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি তৌফিক দেন। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে কারো না কারো দোয়া তো আপনার কাছে ভালো লাগে। ইয়া আল্লাহ, তার সাথে সাথে আমাদের সবাইকে কবুল করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে দেন, আমাদের সবাইকে কবুল করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم। ইয়া আল্লাহ, আমরা তওবা করছি মাওলা, আর গুনাহের দিকে যাব না। ইয়া আল্লাহ, তওবা করছি, আপনার কাছে আমরা পাক্কা ইরাদা করছি, আর গুনাহের দিকে যাব না, ইনশাআল্লাহ যাব না, ইনশাআল্লাহ যাব না। চোখের গুনাহ আর করব না, জবানের গুনাহ আর করব না, আর কারো হক নষ্ট করব না, আর কাউকে কষ্ট দিব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নামাজ কাজা করব না, আর মসজিদে আসতে গাফলতি করব না। ইয়া আল্লাহ, আর হারামের দিকে যাব না। ইয়া আল্লাহ, কারো ব্যাপারে বদগুমানি করব না। ইয়া আল্লাহ, নফসের মধ্যে, কলবের মধ্যে গুনাহের ইচ্ছা জাগ্রত হলে ইয়া আল্লাহ, নফসের বিরুদ্ধে চলবো মাওলা। ইয়া আল্লাহ, তবু আপনার কাছে আমাদের আবদার, আমাদের দিনটাকে আপনি আপনার ইবাদতমুখী বানিয়ে রাখেন, নেক কাজের অভিমুখী বানিয়ে রাখেন, দিনের হালালটাকে আপনি সুন্দর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের যেন অল্প মুজাহাদে আমরা পার হয়ে যেতে পারি। ইয়া আল্লাহ, নফসের সাথে খুব বেশি মুজাহাদা করা না লাগে, সেই হাল আমাদেরকে আপনি দিয়ে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, একটা কথা আপনার কাছে বলি, অতীতের গুনাহের কারণে যে সমস্ত নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছে, এই নিয়ামতগুলো আবার ফিরিয়ে দেন আল্লাহ। এমন ভাবে ফিরিয়ে দেন যেন গুনাহ করেই নাই বাংলা, এমন ভাবে ফিরিয়ে দেন যেন গুনাহ করেই নাই বাংলা। আপনি তো সব পারেন, আপনি তো সব পারেন। আমাদের গুনাহের কারণে কত প্রভাব আমাদের সন্তানদের উপরে পড়েছে, আমাদের সমাজের উপরে পড়েছে। ইয়া আল্লাহ, আমাদের ধন সম্পত্তির উপরে পড়েছে। ইয়া আল্লাহ, আমাদের কত কিছুর উপরে আমাদের গুনাহের আসর পড়েছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সমস্ত দাগ আপনি মিটিয়ে দেন, সমস্ত দাগ আপনি মুছে দেন। ইয়া আল্লাহ, এমন করে দেন যেন কিছু হয়ই নাই বাংলা, যেন কোনো গুনাহ হয়ই নাই বাংলা। একেবারে শৈশব থেকে গুনাহ মুক্ত থাকতে যা কথা সেই অবস্থা আপনি করে দেন, সেই হালে আপনি আমাদেরকে ফিরিয়ে দেন। আমাদেরকে মাসুম বাচ্চার মতো নতুন জিন্দেগি আপনি দান করেন, নতুন জিন্দেগি আপনি দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك